হলো মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। গৃহবধূকে খুনের দায়ে সাজা। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে। ফের অভিযানে আটক 7টি চালানহীন লরি। খানাকুলে 2 নম্বর ভিডিওকে স্মারকলিপি জমা। হেডলাইন নিবেদন করল অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। গৃহবধূকে খুনের দায়ে দুজনের সাজা ঘোষণা আরামবাগ মহকুমা আদালতের। হুগলির গোঘাটের নলডুবি গ্রামের ঘটনা 7 বছরের কারাদণ্ড। দোষী ব্যক্তি রঘুনাথ রায়। এক গৃহবধূকে ধারালো অস্ত্র ও বাঁশ, লোহার রড দিয়ে মারধর করে খুন করার দায়ে এক পরিবারের দুজনকে দোষী সাব্যস্ত করলেন হুগলির আরামবাগ মহকুমা আদালত। দুজনের মধ্যে একজনের 7 বছরের কারাদণ্ড ও অন্যজনের 4,000 টাকা জরিমানা করা হয়, অনাদায়ে 6 মাসের জেল। বুধবার এই রায় ঘোষণা করেন আদালত। ঘটনা হুগলির গোঘাটের নলডুবি গ্রামের। ঘটনা গত 2012 সালের 29শে মার্চের। জানা গেছে, এই গ্রামের গৃহবধূ অসীমা সাঁতরা পাশেই কলের জল আনতে গিয়েছিলেন। সেই সময় চিন্তা রায় তাকে কাটারি দিয়ে কোপায়। রঘুনাথ রায় তাকে বাঁশ ও লোহার রড দিয়ে মারধর করে। এতে মিঠু রায়, চাঁপা রায়, রাজু রায়, চিন্তা রায়, রঘুনাথ রায়, আরতি রায় ও বাপ্পা রায় অভিযুক্ত হয়ে পড়ে। এরপরেই আহত অসীমাকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার পিজিতে ভর্তি করা হলে এখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরামবাগ মহকুমা আদালতে মামলা রুজু হয়। এতদিন মামলা চলার পর বুধবার মহামান্য আদালত অভিযুক্ত 8 জনের মধ্যে 2 জনকে দোষী সাব্যস্ত করেন। বাকিরা সবাই মুক্তি পেয়ে যান। যদিও মৃতা গৃহবধূর পরিবারের পক্ষ থেকে জানানো হয় তারা এই রায়ে খুশি নন। 29/3/2012 সালে একটা টিউবওয়েলের জল নিকাশিকে কেন্দ্র করে রঘুনাথ রায়, চিন্তা রায়, বংশী রায়, বাপি রায়, রাজু রায়, চাঁপা রায়, আরতি রায়, মিঠু রায়, এরা সকলে মিলে আমাকে ধরে কিলচড় ঘুষি মারতে থাকে। সেই সময় আমার স্ত্রী বাড়ির থেকে চেঁচামেচি শুনে বেরিয়ে আসে ছুটে আমাকে ছাড়াতে গেলে ওরা সকলে মিলে মারধর করে। রঘুনাথ রায় বাঁশের লাঠি দিয়ে আমার স্ত্রীর মাথায় মারে, 80-70 মাথায়। চিন্তা রায় কাটারি দিয়ে কোপ মারতে গেলে আমার স্ত্রী আড়াল দিতে গেলে হাতের তালুটা কেটে যায় এবং পায়েতে চোট লাগে। সেই 2000 সাল থেকে এই ফার্স্ট কোর্ট হয়ে আরামবাগ সেকেন্ড কোর্টে আজকে ডিসেম্বরের 7 তারিখ 2016 সালে আরামবাগ সেকেন্ড কোর্ট তাদেরকে দোষী সাব্যস্ত করে সাজা দিল। চিন্তা রায়ের আর রঘুনাথ রায়ের ওটা 3 বছর কিংবা জরিমানা। খুশি নাই। বাকি কেন 6 জন ছাড়া পেল এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় রয়েছি। কারণ এইসব মার্ডার কেসে কম বেশি সবারই সাজা হয়ে থাকে। কেন আর 6 জন মুক্তি পেয়ে গেল এটা আমি বুঝতে পারছি না। প্রয়োজনে আমি আপার লেভেলে যেতে বাধ্য হব। আপনি কি বাড়িতে ছিলেন? আমি থাকি। কি হয়েছিল? কাটছিল সেই সময় তেলের জল নিতে ভাই যে আপত্তি করে আমাদের জয় জায়গায় উঠবে, তখন ওই রঘুনাথ রায়, বংশী রায়, চাঁপা রায়, আরতি রায়, মিঠু রায়, বাপি রায়, রাজু রায়, ওরাই 8 জন ভাইকে মারে। সেই সময় আমি খড় কাটতাম, আমাকে এই অবস্থা। আমি চেঁচামেচি করি, গ্রামের লোক সব ছুটে আসে, বৌমা সেই চেঁচামেচি ছুটে আসে। আসার পরে আমার সামনে মাথায় এক ঘাট মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে জিপটা বেরিয়ে গেছিল বাঁশ দিয়ে। আর চিন্তা রায় কাঁটারি দিয়ে খুব মেরেছিল হাতের তালু। তারপর ওরা তো যা খুশি, মানে কুকুরকেও অত মারে না, এত মারধর করে।
সেই অবস্থাতেই বৌমাকে দিয়ে কামারপুর হাসপাতাল পর্যন্ত আমি এসেছিল, এসে বহু কষ্টে আরামা গিয়েছিল, আগে আর যেতে পারিনি, ওরা সব চলে গেল কলকাতায় পিজি হাসপাতাল। আমি বাড়ি এলাম 10টার সময় মারা গেছে শুনলাম, কিন্তু সবাই মারলো, সবাই মিলে মারলো, কিন্তু সাজা হলো মাত্র 2 জনের। এর জন্য আমি মোটামুটি এই আমার খুব অনুতপ্ত যে সবারই সাজা হওয়া উচিত ছিল, সেই জন্য আমরা উচ্চ আদালতে যাব। না, ঠিক খুশি নয়, কারণ যে 8জনের নামে যে কেস দেওয়া হয়েছিল তার মধ্যে 2জন সাজা পেল, আর বাকি যে 6জন খালাস পেয়ে গেল, সেটা আমরা খুশি নয়। আমরা চাইছি সবারই যেমন কম বেশি করে সাজা হয়। পদ্ম এসটি 63/2013 আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার হলো। সেকশন 302 আসামিদের চিন্তা রায় এবং রঘুনাথ রায়, এদের বাড়ি গোগার থানার নটলুবি গ্রামে। চিন্তা রায়ের পানিশমেন্ট সমস্ত কিছু ডকুমেন্ট দেওয়ার পর সাক্ষীদের মাধ্যম দিয়ে এডি যে সেকেন্ড কোর্টের জাস্টিস শুভ্র বন্দ্যোপাধ্যায় সমস্ত ডকুমেন্ট থেকে এবং সাক্ষীদের মাধ্যম দিয়ে দেখে চিন্তা রায় এবং রঘুনাথ রায়কে দোষী সাব্যস্ত করেন। চিন্তা রায়কে 324 সেকশনে 4000 টাকা জরিমানা এবং রঘুনাথ রায়কে 7 বছরের জেল দেন উনি। আসামি ছিলেন অসীমা সাদরা। গত 29/3/2012 তারিখে বেলা 12টায় জলের ব্যাপার নিয়ে ঝগড়া হওয়ার পরিপ্রেক্ষিতে রঘুনাথ রায় এবং চিন্তা রায় দুজনে একসঙ্গে যে রড দিয়ে এই অসীমা রায় সাদরার মাথায় আঘাত করে এবং অসীমা সাদরা ইনজিওর হয়ে আরামবাগ হসপিটালে ভর্তি হয়। তারপর ওখান থেকে কলকাতা যে কোনো একটা নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ওখানে মারা যান। তার পরিপ্রেক্ষিতে আরামবাগ কেস চলে, কেস চলাকালীন অদ্য পানিশমেন্ট ডিক্লেয়ার হয়েছে। চিন্তা রায় এবং রঘুনাথ রায় দোষী সাব্যস্ত হয়েছে। আরামবাগ থেকে শেখ মুন্নার রিপোর্ট, নিউজ 7 দিন। খানাকুলের রাজহাটি জ্ঞানদা বালিকা বিদ্যালয়ের পঠন পাঠন শিখে বুধবার কয়েক দফা দাবি নিয়ে খানাকুল 2 নম্বর বিডিওকে স্মারকলিপি দিলেন ছাত্রীদের অভিভাবকেরা। স্কুলের বার্ষিক চূড়ান্ত পরীক্ষা প্রথম দিনেই বন্ধ হয়ে যায়। ছাত্রীরা সবুজ সাথী থেকে অন্যান্য সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত। এখনো পর্যন্ত স্বাভাবিক হলো না খানাকুলের রাজহাটি জ্ঞানদা বালিকা বিদ্যালয়ের পরিস্থিতি। বুধবার দুপুরে প্রায় 50 জন অভিভাবক খানাকুল 2 নম্বর বিডিও সুজিত কুমার রায়ের কাছে ডেপুটেশন দিলেন। স্কুলের প্রাক্তন সভাপতি অলোক শাসমল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিতা ভৌমিক পদত্যাগ করলেও স্কুলের হিসাবপত্র থেকে শুরু করে আলমারির চাবি পর্যন্ত কোনো কিছুই এখনো পর্যন্ত বুঝিয়ে দিতে চাইছেন না। ফলে নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা ঋতু মোসাফ কোনো কিছু করতে অস্বীকার করছেন। ফলে স্কুলের উন্নয়ন সহ ছাত্রীদের পড়াশোনার কাজ ব্যাহত হচ্ছে। এখনো পর্যন্ত 5 জন মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাকি। 9ম শ্রেণীর রেজিস্ট্রেশনও করা হয়নি। এমনকি স্কুলের কয়েকটি ক্লাসের পরীক্ষার পেপার অবধি সভাপতি নিয়ে রেখে দিয়েছেন বলে দাবি অভিভাবকদের। সবুজ সাথী, শিক্ষাশ্রী, মাইনরিটির মতন সরকারি সহযোগিতাও পাচ্ছেন না ছাত্রীরা। কয়েকদিন আগে বৈঠকে ব্লক প্রশাসনের তরফ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো কাজই হয়নি বলে দাবি তাদের। এতে কাজ না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তারা। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে রাজহাটি জ্ঞানদার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক বা অভিভাবিকা এসেছিলেন কয়েকজন। তাদের মূল দাবি ছিল যে প্রথম দিকে যে সমস্যাটা উদ্ভব হয়েছিল যে 5 থেকে 9-এর পরীক্ষা, ক্লাস টেস্ট, বার্ষিক যে পরীক্ষা, সেই পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা 5 তারিখ থেকে আরম্ভ হয়েছে। একজনকে টিআইসি হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বর্তমানে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি পদত্যাগ করেছেন। এখন তার গ্রেপ্তারের ব্যাপারে আমার কাছে তাদের কোনো ছিল না, দাবি ছিল না। গ্রেপ্তারের ব্যাপারটা পুরোপুরি পুলিশ প্রশাসন দেখবে। আমাদের কাছেও যেটা দাবি ছিল যে ওদের এবারে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার হবে তাদের ফর্ম ফিল আপ যাতে ঠিকঠাকভাবে হয় এবং 5 জন ছাত্রী এখনও ওনাদের দাবি মতো 5 জন ছাত্রী এখনও রেজিস্ট্রেশন হয়নি, সেই ব্যাপারটা দেখার জন্য। তো আমি বলেছি আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। এ ব্যাপারে আমি এসআই সাহেবকে স্কুলে পাঠিয়েছিলাম এবং আমার অফিসের একজন অফিসার গিয়েছিলেন, যিনি হিসাবে মানে নতুন
যিনি টিআইসি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি আজকে অনুপস্থিত থাকায় কথা হয়নি। তো আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই এই ব্যাপারটা সমাধান হয়ে যাবে। এর কাছে এসেছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্মের ব্যাপারে, মাধ্যমিকের সিসিদের ফর্ম ফিল আপ হয়েছে কিনা জানতে, ক্লাস 9-এর রেজিস্ট্রেশন জমা পড়েছে কিনা, 5 জন মাধ্যমিক পরীক্ষার্থীর ইনকমপ্লিট রেজিস্ট্রেশন এর অবস্থাটা কি জানতে আসছিলাম। ইউনিট 2 এর 3 বিষয়ে পরীক্ষার খাতা আগের যে সেক্রেটারি ছিলেন সে সেক্রেটারির কাছে আছে, সেই সব খাতা যাতে সুব্যবস্থা হয়ে আমাদের স্কুলে আসতে পারে, যিনি চার্জ নিতে চাইছেন ওনার কাছে যেন বুঝিয়ে দেওয়া হয়। বুঝিয়ে দিলে আমাদের স্কুলের সমস্ত কার্যকারিতা সমস্ত কাজ স্বাভাবিকভাবে উনি চালাতে পারেন, সেই দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। কোনো রকম এখনো পাচ্ছে না আমাদের গার্জেনদের সহযোগিতা এবং সহযোগিতায় আমরা পরীক্ষাটা শুরু করাতে পেরেছি। ম্যাডাম দিগেন বলে যে আমরা এই সব ব্যবস্থা করে দিচ্ছি, কোথায় কি নেওয়া হয় নেওয়া হয় সমস্ত ব্যবস্থা করে আমাদের গার্জেনরা কোশ্চেন নিজেরা বহন করে খরচ বহন করে আমরা পরীক্ষাটা চালু করতে পেরেছি। আমরা আজ বিডিও সাহেবের কাছে এই জন্যই আরো এসেছিলাম যে যাতে মাধ্যমিক পরীক্ষাটা সুষ্ঠুভাবে ছেলে মেয়েরা দিতে পারে, প্রত্যেক গার্জেন যাতে শক্তি পায়, সেই সুরার জন্যই আমরা এখানে এসেছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি। নিউজ 7 দিন এখন ডিজিটাল সেট টপ বক্সেও। চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। আরেকবার শুনে নিন, চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। তাহলে আর দেরি কেন, আজই আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখতে থাকুন চ্যানেল মার্স নেটওয়ার্ক, মনোরঞ্জনের শেষ কথা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে খানাকুল 1 নম্বর বিডিওকে গ্রামের মানুষজন স্মারকলিপি দেওয়ার কয়েকদিন পর বুধবার গ্রামে পৌঁছালো বন দপ্তরের লোকজন। খানাকুলের কাচরা গ্রামের ঘটনা, গোটা গ্রাম জুড়ে বন দপ্তর হনুমান ধরার খাঁচা নিয়ে ঘুরলেও ধরা পড়ল না হিংস্র হনুমান। হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে প্রায় বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন গ্রামবাসীরা। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও, বন দপ্তর কোথাও দরবার করতে বাকি রাখেননি বলে দাবি এলাকাবাসীর। তারপরেও দিনের পর দিন হনুমানের তাণ্ডব বেড়ে চলায় কয়েকদিন আগে বাধ্য হয়ে পথ অবরোধ করেন গ্রামের বাসিন্দারা। অবশেষে সক্রিয় হয় প্রশাসন। বুধবার সকালে হনুমান ধরতে এলাকায় হাজির হন বন দপ্তরের কর্মীরা। যদিও এদিন বিকাল পর্যন্ত কোনো হনুমানই বন দপ্তরের পাতা ফাঁদে পড়েনি। ঘটনাটি খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের কাছড়া গোডাউন এলাকার। এলাকাবাসীর দাবি, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় একটি হনুমান হঠাৎ মানুষকে অতর্কিতে আক্রমণ করা শুরু করে। বিশেষত বাজার সেরে সবজির ব্যাগ হাতে ফেরা পথচারীরা বেশিরভাগ এই হনুমানের হাতে আক্রান্ত হন। কয়েকদিনের মধ্যেই হনুমানের তাণ্ডবে এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। ইতিমধ্যে হনুমানের আক্রমণে বেশ কয়েকজন হসপিটালে ভর্তি হয়েছেন। কয়েকদিন আগে দোকানের মধ্যে ঢুকে তাণ্ডব চালিয়েছে এই হনুমানটি। এতদিন ধরে সমস্যা ভোগ করার পর বন দপ্তরের কর্মীরা হনুমান ধরে নিয়ে গেলেও এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে তাদের দাবি। তবে এলাকায় অনেক হনুমান চোখে পড়েছে, ঠিক কোন হনুমানটি আক্রমণ করছে সেটা জানতে পারলে তাকে দ্রুত ধরা সম্ভব হতো বলে বন দপ্তরের কর্মীদের দাবি। যে হনুমানের যে অত্যাচার করছে, সমস্ত মানুষকে ঘর থেকে বেরোতে দিতে যায় না, বা দোকানদানি হাট বাজার কোথাও যেতে পারে না। এই যে হনুমানটা অত্যাচার করছে, এর কোনো সরকার একটা কোনো ব্যবস্থা নিতে যায় না। আজ 1 মাস ধরে যে এই কাজরা গ্রামের লোকগুলো যে কোথাও বেরোতে পারে না, যাকে তাকে ধরছে, যাকেই ধরছে তাকেই কামড়াচ্ছে করছে। এই যে হনুমানে আক্রমণ করছে, এই একটা খবর আমাদের কাছে গেছে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে, এবং গ্রামটা কাঁচরা। আমাকে যেভাবে রিপোর্ট করা হয়েছে তাতে বলা হয়েছে ঠাকুরানীচক খানাকুল থানার মধ্যে হুগলি জেলাতে এই জায়গাটা হয়েছে। আমাদের উপরে যে আমাদের সাহেবদের নির্দেশ অনুসারে আমরা সবাই এখানে খাঁচা নিয়ে যেভাবে আমাদের যা অ্যারেঞ্জমেন্ট করার পাওয়ার আছে সেই হিসেবে আমরা এখানে খাঁচা এবং কলা বা আদি স্টাফকে নিয়ে আমরা হনুমানটাকে ধরার জন্য এখানে এসেছি। এখানকার স্থানীয় লোকেরা অরিজিনাল যে হনুমানটা আক্রমণ করছে তারা ট্রেস করতে পারেনি। এখানে অনেক হনুমানই রয়ে গেছে, যে সেটার মধ্যে যে কোন হনুমানটা অ্যাকচুয়াল মানুষকে আক্রমণ করছে সেটা আমরা ঠিক অনুমান করি এখানকার লোকেরাও যেমন বলতে পারেনি, আমরা বুঝতে পারলাম না। তবে একটা বিশেষ একটি স্পট ওরা ঠিক করলো যে এই জায়গাটায় সেই আক্রমণাত্মক হনুমানটা এখানে থাকছে, যারা মানুষকে ক্ষতি করছে। সেই জায়গাটায় আমরা হনুমান ধরার যে প্রক্রিয়া সেই হিসেবে খাঁচা এবং কলা এইসব ব্যবস্থাগুলো আমরা করে রেখে গেলাম।
আশা করছি হনুমান হয়তো ওখানে ঢুকে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। রবি চাষের মরশুমে সমবায়গুলি চাষিদের পর্যাপ্ত টাকা না দিতে পারায় ক্ষোভের মুখে সমবায় ব্যাংকগুলি। 500 ও 1000 টাকা বাতিলের পর সমবায় ব্যাংক থেকে চাষিরাও লোন পাচ্ছেন না। সমস্যার সম্মুখীন 2000-এরও বেশি গ্রাহক। হুগলির জাঙ্গিপাড়ার ঘটনা। 1970 সালে ইউনিয়ন ব্যাংক দ্বারা গঠিত হয় কৃষক সেবা সমিতি। পশ্চিমবঙ্গে এই ধরনের প্রায় 50 থেকে 60টি সমিতি আছে। এগুলি মূলত আরবিআই এর বাণিজ্যিক ব্যাংক দ্বারা পরিচালিত হয়। এদের ব্যবসা হলো আমানত ও কৃষকদের নিকৃষ্ট হারে ঋণ প্রদান করা। অন্যদিকে আরবিআই এর জেলা কেন্দ্রীয় ব্যাংকের আওতায় থাকে প্রাথমিক সমবায় সমিতি। সমস্যা হলো নোট বাতিলের পর প্রাথমিক সমবায়গুলির উপর আরবিআই এর যে নির্দেশিকা আছে সেখানে কৃষক সেবা সমিতিগুলির উপর সুনির্দিষ্ট কোনো নিয়ম জারি করা হয়নি বা কেন্দ্র আলাদাভাবে এই সমিতিগুলোর উপর কোনো নজর দেয়নি। ফলে এই সমিতিগুলির অবস্থা জরাজীর্ণ। এরকমই একটা কৃষক সমিতি অবস্থিত হুগলির জাঙ্গিপাড়া ব্লকের রামপাড়া গ্রামে। ইউনিয়ন ফার্মার সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি স্পন্সার্ড বাই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এদের 5টি শাখার প্রায় 25,000 গ্রাহকের মধ্যে 2100 জন কৃষক গ্রাহক। এমতো অবস্থায় কোনো গ্রাহককেই তারা টাকা দিতে পারছেন না, সারও বিক্রি হচ্ছে না। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল পাননি। এই বিষয়ে নাবার্ড ও আরবিআই এর নজরে আনার চেষ্টা করেন কিন্তু এখনো কোনো সৎ উত্তর পাননি। ফলে এই সোসাইটি বারবার ক্ষোভের মুখে পড়েছে গ্রাহকদের কাছে। এমন অবস্থায় সোসাইটি চালনা করা দায় হয়ে পড়েছে। ইউনিয়ন ফার্মার সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর জাঙ্গিপাড়া ব্লক এবং চণ্ডীতলা 1 ব্লকের মধ্যে রামপাড়া গ্রামে অবস্থিত। আছি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার কর্তৃক আর আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাংক হলেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া মশাট ব্রাঞ্চ। ঠিক আছে, আমাদের এখানে প্রায় 30,000 গ্রাহক আছে এবং এই আমানত ব্যবসার প্রেক্ষিতে কতগুলো ব্রাঞ্চ? আমাদের এখানে 5টা ব্রাঞ্চ আছে, 5টা শাখা আছে। কি কি? রামপাড়া, আপনার মশাট, গোপালপুর, শিয়াখালা, লক্ষণপুর। 25,000 অ্যাকাউন্ট আমানত ব্যবসায়। কৃষকদের ধরুন কিছু না হলে অন্তত 10,000 অ্যাকাউন্ট আছে। আমাদের মেন সমস্যা এখন হচ্ছে অর্থের যোগান। আমরা যে 500 টাকার 1000 টাকার ডিমনিটাইজেশনের ফলে ইলিগাল টেন্ডার হয়ে গেছে, সেই ইলিগাল টেন্ডার তারা এখানে তাদের অ্যাকাউন্টে জমা করেছে। আমরা এটা সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে ধরে ধরে আমরা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষকে জমা করেছি। পরে যখন আমরা টাকা তুলতে গেলাম তখন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ আমাকে জানিয়ে দিল যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে নির্দেশিকা আছে আরবিআই এর, আপনাদের কাছে সেই নির্দেশিকা নেই। যার ফলে আমরা একটা কাস্টমার হিসাবে আপনাদের 24,000 টাকার বেশি দিতে পারছি না সপ্তাহে। কিন্তু আমাদের এখানে আমাদের ডিপোজিটার আছে প্রায় 20,000 সেই ডিপোজিটাররা আজকে কিন্তু খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ফের অভিযান আরামবাগ পুলিশের। মঙ্গলবারের পর বুধবারও অভিযান চলে। এই দিনও 7টি চালানহীন বালির লরি আটক করল পুলিশ। গ্রেপ্তার হলো 7 ট্রাক চালক। ফের চালানহীন বালির লরি আটক করল হুগলির আরামবাগ থানার পুলিশ। এদিন পুলিশ আরামবাগের হরিণখোলা থেকে একসাথে 7টি চালানহীন বালির লরি আটক করল। পাশাপাশি 7 জন লরির চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য যে মঙ্গলবার সন্ধ্যার পর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও পুলিশ যৌথ অভিযানে প্রায় 24টির মতন বালি ভর্তি লরি আটক করে। এই সবকটি লরির কোনো বৈধ চালানো থাকেনি।
তবে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকাতেই এখনো রমরমিয়ে চলছে অবৈধ বালির খাত। তাতে কোথাও তৃণমূল নেতাদের মদত রয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর। যদিও পুলিশ জানিয়েছে এই অভিযান চলবে, তবে পুলিশের এই অভিযানে গোটা এলাকার ব্যাপক শোরগোল পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনা গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। গোঘাট থানায় অভিযোগ দায়ের করলে আজ ওই ছাত্রীটিকে জবানবন্দির জন্য আরামবাগ মহকুমা আদালতে আনা হয়। এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি ও পাশবিক অত্যাচারের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত এই প্রৌঢ় এলাকা ছেড়ে পালিয়ে যান। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। নিগৃহীতা ওই ছাত্রী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় পুলিশে। পুলিশ এখন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্ত ওই প্রৌঢ় গোঘাটের লক্ষ্মীপুরে এক আত্মীয়র বাড়িতে এসেছিলেন। কয়েকদিন আগে ওই প্রৌঢ় ছাত্রীকে কৌশলে তার কাছে ডেকে নিয়ে প্রথমে জড়িয়ে ধরে, তারপর তার শ্লীলতাহানি করে। বুধবার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করিয়ে আরামবাগ মহকুমা আদালতে গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হয়। আমার মেয়ে বিপাশা দাস, আমার নাম দেবব্রত দাস। আমার মেয়ে দোকান থেকে আসছিল, পাশের বাড়ির তরুণ দাসের শ্বশুর উনি এসেছিলেন। হ্যাঁ, আসার পর এবার বয়স্ক লোক সে প্রথমে তাকে ডেকেছে। ডাকার পর ছুটে এসে সঙ্গে সঙ্গে বলতে পারেনি, আমাদেরকে কাউকে বলতে পারিনি। আমার মেয়ে তখন একটা বন্ধুকে বলেছে তাও 4 দিন পরে। তনুশ্রী দাসের বাবা আমাকে বললো যে এরকম এই ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, সে ওষুধকে পালিয়ে আসে। আমিও চাই যাতে শাস্তিটা হোক। ওটা হয়েছিল ভাইজি সন্ধ্যের দিকে পড়ে ফিরছিল। পাশের বাড়ি মানে দাদু একজন হয় সম্পর্কে, তার বাড়ি হচ্ছে এই চন্দ্রকোনার দিকে। ও এসছিল, ও এসে মানে ডেকেছে দাদু সম্পর্কে, সে পালিয়েছে। আজকে ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। 500 ও 1000 টাকার নোট কাণ্ডের পর বাজারে নতুন করে দেখা দিয়েছে 10 টাকার কয়েন নিয়ে তর্ক বিতর্ক। ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই বচসায় জড়াচ্ছে 10 টাকার কয়েন নিয়ে। আজ দেখব আরামবাগের বিশেষ প্রতিবেদন। আরামবাগ ব্যবসায়ী সমিতি মঙ্গলবার দিনভর 10 টাকার কয়েন নেওয়ায় ক্রেতা ও বিক্রেতাদের কাছে আবেদন জানালেও উল্টো চিত্র আরামবাগের কয়েকটি সবজি মার্কেটে। ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেই 10 টাকার কয়েন নিতে চাইছে না। কোনো ব্যবসায়ী জানাচ্ছেন ব্যাংক থেকে 10 টাকার কয়েন দেওয়া হলেও ব্যাংক কেন তা নিচ্ছে না সেটাও প্রশাসন দেখুক। আরামবাগ করুণা মার্কেটের পাশে সবজি কিনে 500 টাকার 10 টাকার কয়েন ধরিয়ে দিচ্ছে ক্রেতারা। ব্যবসায়ীরা নিতে অস্বীকার করলে প্রশাসনের জানানোর হুমকি দিচ্ছে ক্রেতারা। নিরুপায় বিক্রেতারা এই কয়েনগুলি নিয়ে ক্রেতাদের খুচরো হিসাবে ফেরত দিতে চাইলে ক্রেতা এত পরিমাণ খুচরো নিতে অস্বীকার করছেন। আরামবাগ শহর জুড়ে নোটের পরিবর্তে 10 টাকা ও 5 টাকার কয়েন প্রচুর পরিমাণে দেওয়া এবং নেওয়া হচ্ছে। দোকানে দিচ্ছি তো নেয় না, নিচ্ছে না, বুঝতে পারছি। কিন্তু ওরা বলছে আমরা নিয়ে কি করবো, আমরা বাজারে মার্কেটে বিক্রি না, ইয়ে নাই, হ্যাঁ মানে চলছে না, কাউকে দিলে নিচ্ছে না, সেই জন্য আমরাও নিয়ে ফেঁসে আছি, তারাও নিচ্ছে না। এরকম কি আমার কাছে অনেকগুলো পড়ে আছে, তাও নিচ্ছে না। নিচ্ছে নিলে মহাজন জমে যাচ্ছে, মহাজন নিতে ইচ্ছু করছে না, বলে আমরা বাড়ি লড়লে বাইরে যাবো কি আরও কথা বলি। কাস্টমাররা নিলে কি হবে, নিলে তারা সেই বলছে এত ভারী কয়েন নিয়ে আর ব্যাংকে নিয়ে কে লাইন দিয়ে দাঁড়াবে। হচ্ছে এখন চাপে আমরা মাল না বিক্রি হলে নিতে জানে তো কি করবো, নাহলে ঝড়ে যাতে অশান্তি হচ্ছে। আরামবাগ থেকে শেখ মুন্নার রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।